2027 সালে তুমি কি মাধ্যমিক দেবে? 95% ছাত্রছাত্রী এই ভুলটাই করে। তুমি কি তাদের একজন? দেখে নাও তুমি কি সেই 95% ছাত্রছাত্রীর মতো ভুল করছো না তো? মাধ্যমিকে 95% ছাত্রছাত্রীর ভিতরেই কিন্তু ফেল করে, কিন্তু ওই 5% ছাত্র কখনো ফেল করে না। ওই 5% হয় টপার বা ভালো স্কোর করা ছাত্রছাত্রী। শুধু ফেল করে ওই 90% ছাত্রছাত্রী। ওই 90% ছাত্রছাত্রীর মধ্যে এমন একটি ভুল আছে যে ভুলগুলো করলে তুমি অবশ্যই ফেল করবে। সেই ফেল থেকে এড়িয়ে যেতে এবং ওই নিয়মগুলো তুমি যেটা করছো না তো সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং মাধ্যমিক স্টুডেন্ট হলে অবশ্যই দেখবে, কারণ এই ভুলটা করলে গ্যারান্টি তুমি ফেল করবে। চলো দেখে নি এই ভুলগুলো কি কি। 1 নম্বর পয়েন্ট, টেক্সট বই না পড়ে কেবল শর্টকাট সাজেশনের উপর নির্ভর করা। প্রত্যেকটা ছাত্রছাত্রী টেক্সট বই পড়ে না। এই টেক্সট বই না পড়ার কারণে শর্টকাট সাজেশনের উপর ফলো করে এবং তারা ফেল করে। দেখো, একটি তুমি যদি ফিল্ম দেখো, ওই ফিল্মের প্রত্যেকটা বিষয় তুমি বুঝতে পেরে যাও, মানে সেটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। তখন সেখান থেকে তোমাকে যদি বলা হয় এই ঘটনাটা কি হয়েছে, তুমি সংক্ষেপে বলতে পারো। কিন্তু তুমি যদি কোনো পার্টিকুলার বিষয় বা বইয়ে যদি সেই কনসেপ্ট না ক্লিয়ার করো, তাহলে তুমি কিন্তু কোনো প্রশ্ন দিলে লিখতে পারবে না, গ্যারান্টি। দেখো, আমি ধরো জ্ঞানচক্ষু থেকে থেকে একটা বিষয় পুরোটা বিষয় কনসেপ্ট ক্লিয়ার আছে, কিন্তু তপনের চোখ মার্বেল হয়ে গেল কেন, এই কথাটা বেশ আমি যদি প্রশ্নটা না পড়ি তবু আমার কনসেপ্ট ক্লিয়ার আছে, সেখান থেকে আমি লিখতে পারবো। এইটাই হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। আর ওই কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি যদি যেটা জানো সেটা লিখলে অবশ্যই নাম্বার পাবে। নাম্বার কাটে না, তাই তারা মিনিমাম ভাবেও পাস করে। কিন্তু যারা কনসেপ্ট ক্লিয়ার করে না এবং টেক্সট বই পড়ে না, বা বাজার চলতি বা কোনো স্যার বা ইউটিউবে বিভিন্ন লাস্ট মিনিটের সাজেশন এইভাবে দিচ্ছে, তোমাদের সেই সাজেশন গুলো দেখো, তাহলে কিন্তু গ্যারান্টি ফেল করে দেবে। কিন্তু সেই প্রশ্নটা যদি না আসে, তাহলে তুমি মুখস্থ বিদ্যা করে শুধু সেই প্রশ্নটাই পড়ে গেছো, সেই প্রশ্নটা আসবে কোনো গ্যারান্টি আছে? এতগুলি প্রশ্নের ভিতরে আর যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, যে প্রশ্নই দেখ না কেন তুমি সেই বিষয়ে লিখতে পারবে, তাহলে সেখান থেকে অবশ্যই নাম্বার পাবে এবং আলাদাভাবেই তুমি ওই 5% ছাত্র হিসেবে গণ্য হবে। আর ওই 90% ছাত্রছাত্রী যারা ওই টেক্সট বই না পড়ে শুধু বিভিন্ন সাজেশন বই এবং ইউটিউবে বিভিন্ন স্ক্রল করে লাস্ট মিনিটের সাজেশনের উপর নির্ভর করে, তারা অবশ্যই ফেল করে। 2 নম্বর দেখো, আমি পয়েন্ট করে লিখেছি শুধু মুখস্থ করা, কনসেপ্ট ক্লিয়ার তৈরি না করা। দেখো, এমন ছাত্রছাত্রী আছে যে তারা প্রথম থেকে শেষ পর্যন্ত বই রিডিং পড়ে যায়। এই রিডিং পড়ে গিয়ে কি হবে? দেখো, রিডিং পড়ে কিচ্ছু হয় না। রিডিং পড়ে তুমি না বুঝতে পারবে না কোনো কিছু হবে। তাই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ধরো কোনো একটা বই, ধরো বলছি সিরাজদৌল্লার নাটক, এই নাটকটা তুমি এমন ভাবে কনসেপ্টটা ক্লিয়ার করে, মানে কি বলছে, ঘটনাটা কি, মূল বিষয়টা কি, এইভাবে যদি অনেকবার পড়ো এবং সেই কনসেপ্টটা বুঝতে পারো, তাহলে ব্যাস তোমার এখান থেকে পুরো কমপ্লিট। এখান থেকে বড় প্রশ্নই আসে 4 নম্বরের। তাহলে তুমি ধরো এরকম এই বিষয়টা না, পার্টিকুলার সব বিষয় সম্পর্কে বলছি এবং সব সাবজেক্টের হিসাবেই বলছি। সেই বিষয়টা যদি ভালো করে পড়ো, তাহলে তোমার আর এখান থেকে কোনো প্রবলেম হবে না, বা যে প্রশ্ন দেখলে ওখানে তুমি কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি লিখতে পারবে। 3 নম্বর কারণ হচ্ছে শেষ মুহূর্তের জন্য পড়া জমিয়ে রাখা। অনেক ছাত্রছাত্রী ঠিক এই কারণে ফেল করে যে আজ পড়বো, কাল পড়বো, পরশু পড়বো, আর 1 মাস বাদে পড়বো, 5 মাস বাদে পড়বো, ঠিক করে পরীক্ষার সামনে এসে দাঁড়ায় পাহাড় সমান পড়াশোনা। এবার ওগুলা শেষ করা হয় না, কারণ সিলেবাসটা ছোট না। ইতিহাস পড়বে না অঙ্ক প্র্যাকটিস করবে, রচনা পড়বে না কি হচ্ছে কি ইংলিশে প্যারাগ্রাফ পড়বে। তাহলে বলো তো কি করে সম্ভব তখন? এবং একটি সাবজেক্ট না, 7টা সাবজেক্ট আছে। এই 7টা সাবজেক্টে তোমাকে প্রত্যেকটাতে যখন পাস করতে হয়, তখন একটাই দিয়ে যদি কম নাম্বার পেয়ে যায়, তাহলেই ফেল। তাহলে বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর বিষয়। তাই শেষ মুহূর্তের জন্য পড়া জমিয়ে কখনো রাখবে না। এটা হচ্ছে মারাত্মক ভুল, মাধ্যমিকে ফেল করা। আর এই কারণটা ওই 95% ছাত্রছাত্রীদের ভিতরে কিছু ছাত্র করে বসে। তাই তুমি কখনো এই ভুল করবে না, পড়া জমিয়ে রাখবে না। আজ থেকে এক্ষুনি শুরু করে দাও পড়া। প্রত্যেকটা বিষয় আমরা পড়াই এবং সাজেশন এবং ইম্পর্টেন্ট বিষয়গুলিকে তোমাদের দিই প্রমাণ সহ। তাই অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবে। দ্বিতীয় হচ্ছে কি, দেখো, পরীক্ষা তোমরা অনেকেই জানো যে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা, তাহলে আর বেশি নেই, হাতে গোনা কয়েক মাস আছে। তাই অবশ্যই আর জোর কদমে পড়াশোনা করো। মাধ্যমিক হচ্ছে জীবনের সব থেকে প্রথম বড় বোর্ড পরীক্ষা। এই বোর্ড পরীক্ষা পাশ করা খুব ইজি বিষয়, আর এখানে ফেল করে অনেক ছাত্রছাত্রী এখানে ভেঙে পড়ে, পড়াশোনা অনেকে ছেড়ে দেয়। তাই অবশ্যই ভুল করো না। মাধ্যমিকে পাশ করলে বা ভালো মার্কস নিয়ে পাশ করলে ওই 5% ছাত্রের ভেতরে যদি যাও, 95 ছাত্রের বাদে, তাহলে তোমার ক্যারিয়ার অনেকটাই ভালো হবে, কারণ এখান থেকেই শুরু হয় তোমার সামনের জীবন। দেখো, 4 নম্বর বা সর্বশেষ নিয়ম হচ্ছে কি, নিয়মিত লিখে অনুশীলন না করা এবং মক টেস্ট না দেওয়া। দেখো, অনেক ছাত্রছাত্রী পড়ে বটে, তুমি পড়ছো হয়তো এই ভিডিওটা শেষ করে পড়তে বসে আমার কথা অনুযায়ী, কিন্তু শুধু কি পড়ে হয় না? ওই 5%-এর ভিতরে যেতে হলে শুধু পড়ে হয় না। তুমি পাশ করতে পারো হয়তো মিনিমাম কষ্ট করে, বা ওই 95 এর ভিতরে অনেক ছাত্রছাত্রী পাশ করবে, অনেক ছাত্রছাত্রী ফেল করবে, কিন্তু ওই 5% হতে গেলে তোমাকে শুধু পড়লে হবে না, তোমাকে লেখা প্র্যাকটিস করতে হবে। এবং লিখলে হবে না, এমন ভাবে লিখতে হবে জানে ওই যেটাই লেখো না কেন, লেখা সুন্দর হতে হবে এমন নয়, এমন লিখবে মাধ্যমিকের খাতায় যেটা আরেকজন বুঝতে পারবে তুমি কি লিখেছো।
এমন লিখলে যেটা বুঝতেই পারছে না কেউ, তাহলে সেই লিখাতে তোমাকে নাম্বার দেবে। তুমি যদি সঠিক লিখে থাকো তাহলে তারা বুঝতে না পারার জন্য নাম্বার দেবে না। তাই যেটা লিখবে স্পষ্ট করে লিখতে পারবে এবং অপরকে বুঝতে পারবে তোমার লেখাটা, এতটাই যথেষ্ট। এবং মক টেস্ট দেবে। তোমরা জানো যে মাধ্যমিকে কমসে কম 3 ঘন্টার মতো লেখার সময় থাকে, 3 ঘন্টা 15 মিনিট, তোমরা 3 ঘন্টা লেখার সময় থাকে। ওই 3 ঘন্টার ভেতরে তোমরা টেস্ট পেপার পাবে। ওই টেস্ট পেপার বা বাজার চলতি ভালো টেস্ট পেপার যেটা, সেটা নিতে পারো বা সাজেশন গুলো ফলো করতে পারো। ওই টেস্ট পেপার আমার মতে সরকারি টেস্ট পেপারটাই বেশ। ওই সরকারি টেস্ট পেপারটা তোমরা 3 ঘন্টার ভিতরে কতটা প্রশ্নের উত্তর দিতে পারছো সেটা দেখবে, আর কতটা প্রশ্ন দিতে পারছো না আবার সেই প্রশ্নগুলো রিভিউ করবে। এইভাবে করে পড়াশোনা করলে অবশ্যই 5% যেতে পারবে এবং তোমার ক্যারিয়ারে মাধ্যমিকের প্রথম বোর্ড পরীক্ষা খুব ভালো রেজাল্ট হবে, এটা গ্যারান্টি বলতে পারি। কারণ আমাদের সঙ্গে জড়িত থাকো, আমরা তোমাকে টপার বানিয়ে দেবো। কারণ এমন ভাবে পড়াই এবং এমন ভাবে সাজেশন গুলো তোমাদের দিই, প্রমাণ সহ। আমরা আর 5টা জনের মতো না যে এই সাজেশন গুলো দেখো কেদার ফাদে, এরকম কোনো কিছু না। সেই সাজেশন গুলো বিগত বছরে কেন এসেছে এবং এবছরে কেন আসবে এবং তোমাদের প্রমাণ সহ প্রশ্ন হাতে ধরিয়ে তবে কারি দিই। এবং তুমি প্রশ্ন যখন পাবে তখন প্রমাণ সহ দেখতে পাবে যে এই প্রশ্নগুলো সত্যি এসেছিল। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও কি যা অবশ্যই কমেন্ট করে জানাবে।